আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিব। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। অলরেডি আমাকে ভালোবেসে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেশ থেকে কিছু কলা আনছিলাম, কলাগুলো কি সুন্দর পাকছে। তো দেশের জিনিস কিন্তু খেতে একদম তৃপ্তি পাওয়া যায়। তা আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এই জিনিসটা তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, এই খাবারটা। তো ওনার জন্যই বিশেষ করে আজকে রান্নাটা করতেছি। আমরা তেমন একটা পছন্দ কেউই করি না এটা। তারপরের দিন সকালবেলা আবার আমি গুঁড়া মাছ চটচটি করবো টমেটো দিয়ে, ডাউল আর সাথে আছে চিচিঙ্গা ভাজি। তো রান্না বান্না করি, আবার সংসারের অনেক কাজই করি। তো সব কাজ আর তোমাদের সাথে কয়দিন ধরে শেয়ার করতে পারতেছি না, কারণ একটাই, আমি দেশ থেকে আসার সময় আমার ছোট বোনের ছেলেটা আমার সাথে নিয়ে এসেছি। ওর কানের প্রচুর সমস্যা, অনেক দিন যাবত। তো দেশে অনেক ডাক্তার দেখাইছে, কোনো কাজ হচ্ছে না। তো এবার আমি ঢাকায় নিয়ে আসছি। তো সংসারের কাজ, রান্না বান্না, তারপরে আবার বাচ্চাটাকে নিয়ে হসপিটালে দৌড়ানো, খুবই একটা প্যারার মধ্যে আছি। তো সব কাজই করা হয় কিন্তু শেয়ার করা হয় না, কারণ ভিডিও করে কাজ করলে অনেক সময় লাগে, আর এমনি করে ঝটপট করে আর কি করে নেই। তো এই কারণে তো এই যে রান্নাটা শেষ, এখন টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তো ওদের জন্য 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তারপর তো এখন জগ গ্লাস বোতলগুলো একটু মাইজা পানি ভরায় নিমো। কালকে পানি ফুটাই নাই, গ্যাস ছিল না। তো আজকে দেখা যায় গ্যাস আছে, তো পানিগুলো ফুটায় নিমো। এখন এই বালতিটার ভিতরে, জগের ভিতরে সব কিছু পুরাইলে দেখা যায় কলস 2টা ফাঁকা হয়ে যাবে। 2 কলস পানি ফুটাইতে দিয়ে দিব। তো রান্নার পরে আবার এই যে ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখন চুলার পাটটাও একটু পরিষ্কার করে নিলাম সুন্দর মতো। তারপরে পানিগুলো ফুটাইতে দিয়ে দিব। তো পানি ফুটাইতে দিতে যায় দেখি মানে গ্যাস চলে গেছে। তো এখন আবার সেই সন্ধ্যার পর ছাড়ার পানি ফুটানো হবে না, তো রেখে দিলাম রেডি করে, আসলে ফুটিয়ে নিব। আর এখানে যে টেবিলটা সাজিয়ে নিয়েছি সুন্দর মতো। সব কাজগুলো হয়ে গেছে, এখন পাপোশগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই মাঝে মাঝে, কারণ এগুলাতে চুল আটকায়া যায়, তারপরে কেমন সুতা টুতা এগুলো আটকায়া যায়, এই কারণে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তারপর পাপোশগুলো পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আমার তো নিত্যদিনের একটা প্যারা, ঘর মুছতেই হবে। আর আমার রুমগুলো এতই ছোট ছোট, জিনিসপত্র একটু বেশি, এই কারণে মুছতে অনেক বেশি সময় লাগে। আর জিনিসপত্র না সরাইয়া ঘর মুছলে মনে হয় যে আমি ঘর মুছি নাই, তাই আমার একটা অভ্যাস। তারপরে সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া কিছু পুরি নিয়ে আসলো, খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে এই তো আজকে রান্না করব ভেন্ডি ভাজি আর গরুর মাংস। তো দুঃখের বিষয় হয়েছে কি জানো, একদিন গ্যাস থাকে আরেক দিন থাকে না। তারপরে ভাত আর ডাউলটা কোনো রকম হয়েছে, আর টুপ করে চুলাটা বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে এসে ডাল বাগার দিয়ে রেখে তারপরে ভেন্ডি ভাজিটা কইরা আবার পাতিলটা ধুইয়া এখন আবার গরুর মাংসটা বসায় দিলাম। তো আবার আজকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, এই কারণে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করে নিব ভাবছিলাম, কিন্তু উঠি দেখি গ্যাস নাই। সেই 6টা বাজে গ্যাস বন্ধ হয়ে গেছে। তারপরে কি করার, অনেক কষ্ট করে রাইস কুকারে রান্নাটা শেষ করে এখন টেবিলে সাজিয়ে নিলাম। নিয়ে তারপরে গোসল টোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে এই তো ডক্টরের কাছে চলে যাচ্ছি। তো আস্তে আস্তে কতক্ষণ হয়েছে, অনেক সময় লাগছে আসতে, সেই 2টার পরে আসছি। আইসা তারপরে আবার বাসায় কিছুক্ষণ রেস্টে ছিলাম। তো তোমাদের ভাই আবার বাইরে গেছিলো, আমগুলা নিয়ে আসলো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।